আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আপনাদের সামনে সুন্নানে ইবনে মাজাহ পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। হাদিসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের গুনাহের 70টি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র স্তর হলো আপন মায়ের সাথে জেনা করা। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2274। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। বর্তমানে যে সময়টা আমরা অতিক্রম করছি সেই সময়টি খুব ভয়াবহ। কেননা প্রত্যেকটা মানুষ এখন ভদ্র সুদ খায়। ভদ্র সুদ খায় এই কারণে বলছি, দেখুন বিভিন্ন রকমের সুদের নাম দিয়ে সুদ ভক্ষণ করছে প্রত্যেকটা মানুষ। এর জন্যে আমাদের অনেক কঠিন জবাবদিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে হবে। কেননা আমরা এখন হাদিস মানি না, হাদিস শোনার পরে মানতে কখনোই চাই না। হাদিসের ভিতরে আমরা নিজের কথা ঢোকাতে চাই। এর জন্যে আমাদেরকে কাল কিয়ামতের মাঠে খুব কড়াভাবে জবাবদিহি করতে হবে। শুনে রাখুন, প্রত্যেকটা মানুষ ভদ্র সুদ খাচ্ছে এখন। এই সুদ থেকে দূরে সরে থাকুন, না হলে আপনি যত দিন সুদ খাবেন এবং সুদের টাকা নেবেন, আপনার পশ্চিমকালেও আপনার দুঃখ কষ্ট অভাব মিটবে না। হাদিসে বলেছেন, অতএব প্রত্যেকটা মানুষ সুদ খাওয়া থেকে দূরে সরে থাকেন। কেননা সবচেয়ে ছোট্ট স্তর সুদের আপন মায়ের সাথে জিনা করা। তাহলে ভাবুন, আপনি সুদ খাবেন 1 টাকা কিংবা 2 টাকা, কিন্তু ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জিনা করা। আপনি যদি সুদ খেয়েও থাকেন, এই হাদিসটি শোনার পরে আপনি ত্যাগ করুন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করতে পারে ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।